আপনি যদি 2009 কি 10 সালের সময় 100 থেকে 1000 টাকা ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করতেন, সেই টাকাটা আজকে আপনাকে হয়তো কয়েক কোটি টাকা রিটার্ন করতো। আজকে মূলত আপনাদের জন্য ভিডিওটা তৈরি করা হচ্ছে ক্রিপ্টোকারেন্সি নিয়ে। এই চ্যানেলটা খোলা হয়েছে আপনাদেরকে টিপস অ্যান্ড ট্রিক্স দেওয়ার জন্য। সো টিপস অ্যান্ড ট্রিক্স দিব কি কারণে? অনলাইন থেকে ইনকাম করার জন্য। ওভারঅল এইটাই আমাদের মেইন টার্গেট, অনলাইন থেকে ইনকাম করতে হবে। সো আজকে আমি যে বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো, এই সাইটটা বা এই অ্যাপস থেকে কিন্তু আমি উইথড্র পাইছি আজকে। ইভেন উইথড্রটা পাইছি হচ্ছে বিটকয়েনের মধ্যে। আজকে যদি এক একটা বিটকয়েনের প্রাইস আমি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন। আমি একটু চলে যাচ্ছি, আপনাদের স্ক্রিনশটটা এখানে দেখতে পারবেন। আমি আজকের বিটকয়েন প্রাইসটা দেখতে পারতেছেন 25,73,649 টাকা। মানে আজকের বাজারে, মানে 2022 সালে এক একটা বিটকয়েনের প্রাইস হচ্ছে 25,73,649 টাকা, যেটা কিনা 2000 আপনার, আমি কিন্তু এখানে চারটা দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পারবেন, যেটা কিনা 2010 সালে প্রাইস ছিল 0.09 সেন্ট, ডলারও না, যেটা কিনা বাংলা টাকায় হয়তো আপনার 5-6 টাকার মতো আসে। আর সেটা বর্তমান সময় আপনার আজকের বাজারে 25,73,649 টাকা। সো আজকের ভিডিওটা আলোচনা করব ক্রিপ্টোকারেন্সি নিয়ে। এই ক্রিপ্টোকারেন্সিটা এখনো বাংলাদেশের লিগ্যাল না, বাট একটা সুখবর আছে, আমাদের বাংলাদেশে এটা খুব জলদি, মানে আপনাদের বাংলাদেশেও এটা লিগ্যাল পাবে। এর জন্য আমাদের বাংলাদেশ থেকে বেশ কিছু মানুষ বাইরের কান্ট্রিতে গেছে এটা সম্পর্কে জানার জন্য আর কি। সো এই ক্রিপ্টোকারেন্সিটা, এটা কিন্তু এখন একটু, এটার মধ্যে একটু খারাপ প্রভাব আছে। এটার প্রাইসটা কিন্তু কমে আসছে। এটার প্রাইস ছিল হচ্ছে $63,000, কিন্তু এটা কমে কিন্তু এখন 25,73,000 মানে আসছে আর কি বাংলা টাকায়। সো এই টাকাটা আপনি যদি 2009 সালে করতেন, মানে ডিপোজিট করতেন বা ইনভেস্ট করতেন অনলাইনের মধ্যে, 1000 টাকা ইনভেস্ট করতেন, সেটার রিটার্ন কিন্তু আপনাকে কয়েক কোটি টাকা দিত। এখন যদি এটা ধস খেয়ে, মানে এটা যদি ডাউন হয়ে যদি $1000 আসে, তাহলে কিন্তু আপনি লাখপতি থাকতেন। সো যাই হোক, আজকে আলোচনা করব ক্রিপ্টোকারেন্সি নিয়ে। আমি একটা অ্যাপসের সম্পর্কে আলোচনা করব আপনাদের। আমি এই চ্যানেলটা খুলছিলাম আপনাদেরকে টিপস অ্যান্ড ট্রিক্স দেওয়ার জন্য, আর ওভারঅল যেহেতু ইনকামের বিষয়, সো আমাদের এই ক্রিপ্টোকারেন্সিতে কিন্তু আপনারা সময়টা দিতে পারেন। একটা ডিসক্লেমার আছে আপনাদের জন্য, কারণ হচ্ছে আপনারা আমার কথা বা অন্যান্য কারোর কথাই আপনারা অনলাইনে ট্রেডিং বা ইনভেস্ট করতে যাবেন না, কারণ বর্তমান সময়ে ক্রিপ্টোকারেন্সিতে একটু খারাপ প্রভাব চলতেছে। সো আপনারা যদি ইনভেস্ট করে লস খান, সেক্ষেত্রে কেউ কিন্তু দায়ী না। এসব প্ল্যাটফর্মগুলোতে আপনার ইনভেস্ট করতে হলে নিজের দায়িত্বে ইনভেস্ট করবেন। আজকে যে অ্যাপসটা আমি আপনাদেরকে দেখাবো, আপনারা হয়তো থাম্বনেল টাইটেল দেখে বুঝতে পারছেন আমি সেটা থেকে উইথড্র পাইছি, বিটকয়েনে উইথড্র পাইছি $20 মতো। একটু পরে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এটা থেকে উইথড্র পাবেন, মানে উইথড্র প্রুফটা দেখাবো। আর আপনারা যদি কমেন্ট করেন যে ভাই এটা কিভাবে করছেন বা কি এই অ্যাপসটা আপনার সম্পূর্ণ ডিটেলসে কিভাবে অ্যাকাউন্ট করবো, কারণ এটা অ্যাকাউন্ট খোলাটা একটু টাফ। সো আপনারা কিভাবে চান সেটা যদি কমেন্ট করেন, সেক্ষেত্রে আমি আপনাদেরকে ভিডিওটা দিব। আর এটা রিলেটেড অলরেডি আমার আর যে টেকনিক্যাল সাপোর্ট চ্যানেলের মধ্যে ভিডিওটা দেওয়া আছে। সো আপনারা কিন্তু চাইলে করতে পারেন। ছোট্ট একটা বিষয় আপনাদেরকে বলি, সেটা হচ্ছে আমার উপর, মানে আমার বিষয়টা, সেটা হচ্ছে আমি এক সময় স্বপ্ন দেখতাম যে আমি হয়তো মাসে $10 যদি ইনকাম করতে পারতাম, এরকম একটা স্বপ্ন থাকতো। সো সেই স্বপ্নটা পূরণ হয়েছে। এখন আমার পার ডে যদি আমি আপনাদেরকে রিয়েলভাবে বলি, এরকম $5-6 কিন্তু আমার আসে। অনেকে বলবেন ভাই মিথ্যা কথা বলতেছেন। সো আমি আপনাদেরকে বলি, আমার যে আর যে টেকনিক্যাল ইউটিউব চ্যানেলটা আছে, সেটা থেকে আমার পার ডে কিন্তু এরকম ডলার আসে। এবং আজকের দিনে, মানে আজকে আমার অনলাইন থেকে ইনকাম প্রায় $65 মতো, এবং সেটা সম্পূর্ণই ইউটিউব এবং আমার ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আর কি। সো যাই হোক, আপনারা এই স্বপ্নগুলো যারা দেখতেছেন যে আপনি ডলার ইনকাম করবেন, এবং আমি যে স্বপ্নটা দেখতাম যখন আমার ডলার ইনকামের স্বপ্নটা পূরণ হয়েছে যে আমি বিটকয়েন কিনবো, বাট আমার বিটকয়েনটা কিনতে হয় না, আমি বিটকয়েন কিন্তু উইথড্র পাইছি আর কি, ইয়ার মাধ্যমে আর কি। সেই বিটকয়েনটা, যেটা কিনা বর্তমান প্রাইস হচ্ছে আপনার 25,73,649, ঠিক আছে। এটার আমি একটা কিছু পয়সা পাইছি আর কি, যেটার প্রাইস কিনা $20 মতো। সো কিভাবে উইথড্র নেবেন, কিভাবে এটাতে কাজ করতে হবে, সেগুলো আপনারা পরবর্তীতে পাবেন। আজকে মূলত উইথড্র প্রুফটা পাবেন। সো চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে, এবং সেখানে আমি আপনাদেরকে সব ডিটেলস আলোচনা করব। তো বন্ধুরা, চলে এলাম মোবাইল স্ক্রিনের মধ্যে। তো আমি চলে যাচ্ছি সেই আমাদের অ্যাপসের ভিতরে। আমি এটা থেকে আজকে উইথড্র দিব $20, তারপর আমি আপনাদেরকে সব কিছু ডিটেলসে দেখাবো। আপনারা যদি চান কিভাবে এটাতে অ্যাকাউন্ট খুলতে হয়, সেটাও দেখানোর চেষ্টা করব পরের নেক্সট ভিডিওতে। সো আমি এখান থেকে, এটা ইন্টারফেসটা এরকম, এখান থেকে মাইনিং টেনিং এভাবে করে। সো এটা আজকের বিষয়বস্তু না, আজকে দেখাবো উইথড্র। সো আমি নিতে চলে যাইতেছি, মানে আমার প্রোফাইলে এখান থেকে আমার অ্যাসেক দেখতে পাচ্ছেন এখানে, এটা হচ্ছে BTCs, এটা লিস্টেড একটা টোকেন। এটা আর কিছুদিন পরে এটা উইথড্র দিবে আর কি। এখন এটার প্রাইস
3000 2000 এরকম প্রাইস প্রেডিকশন দিয়েছে, $3000 $4000 এখন একটু কম আর কি। সো এখন বিটিসিটা আমরা উইথড্র নিব, মানে বিটকয়েনটা উইথড্র নিব, অ্যাসেটে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন বিটিসির পাশে কিন্তু ভ্যালু দেওয়া আছে, মানে $20। বিটিসিএস এর পাশে ভ্যালুটা নাই, বিটিসি মানে বিটকয়েনের পাশে কিন্তু ভ্যালুটা আছে। সো আমরা এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমরা উইথড্র যে অপশানটা আছে উইথড্রোতে ক্লিক করব। সো উইথড্রো অ্যাড্রেসটার জায়গায় আমাদের উইথড্র অ্যাড্রেসটা দিতে হবে। আমরা চলে যাব ট্রাস্ট ওয়ালেটের মধ্যে। আমি 100% শিওর না ট্রাস্ট ওয়ালেটে আসলে দেয় কি না, আমি কেউ ট্রাস্ট ওয়ালেটে দেয় নাই, আমি আপনাদেরকে আজকে ট্রাস্ট ওয়ালেটই দেখি দেয় কিনা। আমি এখান থেকে বিটকয়েন অ্যাড্রেসটা নিয়ে নিব, রিসিভ অ্যাড্রেস। এখান থেকে আমি চলে যাব আমাদের ওয়ালেট অ্যাড্রেসের ভিতরে। আমি এখান থেকে বিটকয়েন অ্যাড্রেসটা কিন্তু কপি করলাম, তারপর এখানে উইথড্রোর অ্যাড্রেসের জায়গায় আমি পেস্ট করে দেবো, মানে আমার বিটকয়েন অ্যাড্রেসটা দিয়ে দেবো। অ্যামাউন্টের জায়গায় অল ক্লিক করব, মানে আমাদের সব কিছু, মানে অলে যখন ক্লিক করব অলটা এখানে আছে, অলে যখন ক্লিক করব আমাদের ফুল পেমেন্টটা এখানে নিয়ে নেবে। তারপর অ্যাসেট পাসওয়ার্ড দিতে হবে, আমাদের অ্যাসেট পাসওয়ার্ডটা দিতে হবে। আমি পাসওয়ার্ড কি ভুলেই গেছি, দেখি তারপর মনে আছে কিনা, আমি পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি। তো পাসওয়ার্ডটা দেওয়ার পর জাস্ট এখান থেকে আমাদের আর কোনো ইয়ে নাই, দেখতে পাচ্ছেন চেইন ট্রান্সফার ফি, আমাদের এখানে বিটিসি কাটবে, মানে বিটিসি এখান থেকে কেটে নিবে। তারপর অ্যারিভেল অ্যামাউন্ট দেখতে পাচ্ছেন বিটিসি এইগুলো আছে আর কি। যাই হোক, রিমেম্বার দ্য টু উইথড্রু কয়েন টু দ্য এক্সচেঞ্জ প্লিজ বি অ্যাওয়ার অফ দ্য এক্সচেঞ্জ রিকোয়ার্ড মিনিমাম ডিপোজিট অ্যামাউন্ট টু প্রিভিয়েন্ট ট্রানজ্যাকশন ফেলিওর নোটিফিকেশন ইউজ দ্য বিটিসি নেটওয়ার্ক টু উইথড্রু কয়েন অ্যান্ড প্লিজ ফিল দ্য বিটিসি অ্যাড্রেস, ডু নট ইউজ ERC10, মানে ERC ওনার একটা টোকেনের নাম বলছে, অর আদার নেটওয়ার্ক অ্যাড্রেস, মানে আপনাদের বিটকয়েনের অ্যাড্রেসটা এখানে দিতে বলছে। যাই হোক, এটা আপনারা বুঝবেন আস্তে আস্তে। এখান থেকে আমাদের পাসওয়ার্ডটা দেওয়া শেষ, আমি এখানে বিটিসি উইথড্রলে ক্লিক করব। দেখতে পাচ্ছেন বিটিসি উইথড্রলে একটা অপশন আসছে, এখান থেকে জাস্ট কনফার্মে ক্লিক করে দেবো, দেখি এটা নেয় কিনা। If you do not receive the email, please check whether the email is in the trust spam folder, মানে হচ্ছে আমাদের মেলের মধ্যে একটা মেল পাঠানো হয়েছে, সেই মেলটা আমাদের ট্রাস্ট বা স্পাম ফোল্ডারে চেক করতে যদি আমরা না পাই আর কি, সেই ক্ষেত্রে একটু অপেক্ষা করবো। এখানে 43 সেকেন্ড, আমাদের মেলটা আইসা পড়ছে অলরেডি, উপরে দেখতে পাচ্ছেন আমাদের মেলটা আইসা পড়ছে। ভেরিফিকেশন কোড 303052 303052, পাসওয়ার্ড আমাদের ভেরিফিকেশন কোডটা দেওয়ার পর জাস্ট এখান থেকে কনফার্মে ক্লিক করে দেবো। বিটিসি উইথড্র সাকসেসফুল, দেখতে পাচ্ছেন আমাদের বিটিসি উইথড্রটা সাকসেসফুল হয়ে গেছে। ক্লোজ করে দিব। আমার এখান থেকে আই থিঙ্ক এখান থেকে আমার ব্যালেন্সটা কাইটা নেওয়ার কথা। আমি যদি একটু রিফ্রেশ করি সাইটটা, তো আমি যদি মেইন ইন্টারফেসে চলে আসি, যেখানে মাইনিং করি, এখান থেকে দেখতে পাচ্ছেন আমার বিটিসিটা কিন্তু কাইটা নিচ্ছে, মানে আমার এখানে 0 ব্যালেন্স। উইথড্রোটা আমি আপনাদেরকে আমার বিটিসি ওয়ালেটে চলে যেতেছি, দেখি এখানে উইথড্রোটা আসছে কিনা। আমি যতটুকু জানি এখানে আপনাদের সময় নেবে, ঠিক আছে, আপনাদের ওই উইথড্রোটা আসতে কিছু সময় নেবে, তারপরে কিন্তু এখানে বিটকয়েনটা অ্যাড হবে। এখানে দেখতে পাচ্ছেন আমার বিটকয়েন কিন্তু 0 আছে। তো আমি এখন 24 ঘন্টা পর আসছি, মানে আমার ভিডিওটাতে আমি যখন উইথড্র দিছি তার 24 ঘন্টা পরে এই পার্টটা রেকর্ড করতেছি আর কি। সো আমি যদি অপশনে যাই, এখান থেকে আমি অ্যাসেটে চলে যাব, এখান থেকে চলে যাব, দেখতে পাচ্ছেন আমার ভ্যালুটা কিন্তু কমে আসছিল, এখানে 0 ছিল, আমি একটু আগে এখানে আবার 23 সেন্টের মতো ইনকাম করছি আর কি। সো যাই হোক, এখন আমার কিন্তু এখানে কমে আসছে, দেখতে পাচ্ছেন এখান থেকে ব্যালেন্সটা কিন্তু কাইটা নিছে। সো আমি এখান থেকে যদি আমার ট্রাস্ট ওয়ালেটে চলে যাই, আমার ট্রাস্ট ওয়ালেট মানে ক্রিপ্টোকারেন্সি ওয়ালেটে চলে যাই, আমার এখানে দেখতে পাচ্ছেন $24 আছে। এখানে কিছু টেরা লোনা ছিল আমার, সেটার প্রাইস এখানে $2.59 আর কি, যেটার কিনার প্রাইস ছিল আপনার কিছুদিন আগে প্রায় $100 প্লাস ছিল আর কি। এখন কইমা এটা এত কমে আসছে। সো আমার এখানে বিটকয়েনের, আমি যদি বিটকয়েনে ক্লিক করি, দেখতে পাচ্ছেন আমার এখানে $19 ছিল, যেটা কিনা একটু আগে $20 ছিল। এটা আপ ডাউন হচ্ছে, এখন $19, হয়তো কালকে আমি $22 দেখতে পারি, $23 দেখতে পারি। সো এটা মার্কেটের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। এই যে আমার কিন্তু উইথড্রোটা পাইয়ে গেছি, ঠিক আছে। আমি আগামী ভিডিওতে দেখাইছিলাম এটা মানে 0 ব্যালেন্স ছিল, বাট এটা কিন্তু আমি এখান থেকে পাইছি। আপনারা হয়তো বলবেন যে ভাই এটা আপনি হয়তো কোনো জায়গা থেকে কিনছেন, আপনার এখানে ট্রান্সফারও যদি আমি যাই, এখান থেকে সব কিছু আপনি দেখতে পারতেছেন। এই যে এখান থেকে মোর ডিটেলসে সব কিছু আমি আপনাদেরকে দেখাই দিলাম, কোন জায়গা থেকে পাইছি না পাইছি, আপনারা যদি যারা বুঝেন ভালো তারা এখান থেকে দেখতে পারবেন। 100% বলতেছি আমি সেই অ্যাপস থেকেই পাইছি, এইখান থেকেই কিন্তু আমি উইথড্রোটা পাইছি। আর এখান থেকে উইথড্রো যখন ক্লিক করবেন, মানে উইথড্রোটা যখন আপনার এখান থেকে সাকসেস হবে, তখন আপনার একদিন অপেক্ষা করতে হবে মিনিমাম, মানে 10-12 ঘন্টা আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে, তারপর আপনার অ্যাড্রেসে চলে যাবে। যে কোনো ক্রিপ্টোকারেন্সি ওয়ালেটই আপনার যাবে, অবশ্যই সেটা বিটকয়েন সাপোর্ট করতে হবে। আর সব ক্রিপ্টোকারেন্সি এই
এক্সচেঞ্জের মধ্যেই মানে ওয়ালেটের মধ্যেই কিন্তু বিটকয়েন সাপোর্ট করে, কারণ ক্রিপ্টোকারেন্সি জগতে বিটকয়েনটাই হেড, মানে মাথা আর কি। সো আমার এখানে কিন্তু আমি অনেক ক্রিপ্টোকারেন্সি হোল্ড করে রাখি, আবার অনেক সময় সেল করে ফেলি। আমার এখানে টিআরএক্স প্রায় সময় আমি এখানে মানে ইউজ করি, বাই সেল করি অনেক সময়। তারপর কাজের পেমেন্ট আমি এই টিআরএক্সের মাধ্যমে নেই। সো এরকমই চাইলে আপনারা কিন্তু এই ক্রিপ্টোকারেন্সিগুলো করতে পারেন। আমি বলবো আপনারা ফ্রিতে করেন। অবশ্যই কমেন্ট করবেন যে ভাই এই অ্যাপসটা মানে আপনারা কীভাবে অ্যাকাউন্ট খুলবেন। এটাতে সহজে অ্যাকাউন্ট খুলতে যাবেন না দেখেই, কারণ এটাতে আপনার কেওয়াইসির বিষয়টা আছে, সেক্ষেত্রে আপনারা একটু ঝামেলায় পড়তে পারেন আর কি। সো এইটাই হচ্ছে মূলত আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আল্লাহ হাফিজ।